খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুভেন্দুর নামে কত মামলা ও কি হলফনামার 20 পাতা জুড়ে যা উঠে এলো। মালদহের বাবলায় আগ্নেয়গিরি, রাস্তাতেই দুপুরের রান্না, ভোটার তালিকা নিয়ে বেঞ্জির বিক্ষোভ, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। হাইকোর্টে ধাক্কা তৃণমূলের, আমলা ও পুলিশ কর্তাদের পরপর অপসারণ নিয়ে জিতল কমিশনিং। রামনবমীর শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্র মুর্শিদাবাদ, দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন বিশাল বাহিনী। তৃণমূল নেতাকে খুন করে জেলে যান, জামিনে ছাড়া পাওয়া সেই পৌরকে কোপানো হলো বিডিও অফিসের সামনে। পাকা কথা হয়ে গিয়েছিল নিউ টাউনের হোটেলে, দিল্লিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ। বড় ঘোষণা কমিশনের, প্রথম দফার ভোটার তালিকা চূড়ান্ত, 80 লক্ষের নাম বাদ পড়ল বাংলা থেকে। বাইরের ভোটার এনে জালিয়াতি, প্রতিবাদে সিইও অফিসের সামনে ধর্নায় তৃণমূল, নামলো কেন্দ্রীয় বাহিনী। ক্ষোভের মুখে ময়নাগুড়িতে প্রার্থী বদল বিজেপির, নাটাগুড়ি থেকে টিকিট পেলেন নাম মিহির গোস্বামী। বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থীর শংসাপত্র ভুয়ো, হাইকোর্টে বিধায়ক। মাথায় তিলক কেটে 400 ফর্ম নিয়ে ঢুকছিল, ধরেছি একদম। ফর্ম 6 নিয়ে সিইও অফিসের সামনে মারামারি, টিএমসি বিজেপির। বস্তা ভর্তি ফর্ম 6 নিয়ে কমিশনে বিজেপি, অভিষেকের বিস্ফোরক অভিযোগে এবার মুখ খুললেন সিইও। কোচবিহারে আবার আক্রান্ত বিজেপি প্রার্থী, ভাঙলো গাড়ির কাজ, পেটানো হলো কর্মীকে, আঙ্গুল তৃণমূলের দিকে। সকাল 6:10 মেসেজ করে, আমার ঘুম ভাঙায় তৃণমূল নেতারা, হাটে হাড়ি ভাঙলেন শুভেন্দু। পুজো দিতে গিয়েই সব শেষ, বিহারের শীতলা মাতা মন্দিরে পদপিষ্টে অন্তত 8 পূর্ণার্থীর মৃত্যু। সন্তু পানের পর এক আক্রান্ত সাংবাদিককে প্রার্থী করল বিজেপি, মেমারি থেকে টিকিট পেলেন মানব গুহ। আমার পরিবারেরই 4 সদস্যের নাম বাদ, হতবাক কলকাতা পৌর নিগমের তৃণমূল কাউন্সিলর। ফর্ম 6 দিয়ে ভোটার তালিকায় ভিন রাজ্যের লোকেদের নাম ঢোকাচ্ছে বিজেপি, জ্ঞানেশকে চিঠি দিয়ে অভিযোগ মমতার। কটা থেকে শুরু ভোট গ্রহণ, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে জানালো কমিশন। সময় দিতে পারছি না, পদ থেকেই সরে দাঁড়ালেন তৃণমূল নেতা, জোর বিতর্ক বলাগড়ে। রাজ্যের আলু চাষিদের বিরাট প্রতিশ্রুতি মমতার, চন্দ্রকোনার প্রচার মঞ্চ থেকে কি বার্তা, দেখুন বড় খবর। নাকা তল্লাশিতে থামানো ডাম্পারে ধাক্কা স্কুল ভ্যানের, নদিয়ায় রক্তাক্ত কচিকাচারা, পুলিশকে ঘিরে বিক্ষোভ। ভুবনেশ্বরে বাঙালি গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার স্বামীর পরিচিত সহ 2 যুবক। কংগ্রেস নেতাকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে মার, মাথায় লোহার রডের বাড়ি, মালদহে উত্তেজনা, অভিযুক্ত তৃণমূল। কৌশিক রায়কে নিয়ে দলেই ক্ষোভ, ময়নাগুড়িতে প্রার্থী বদলের ঘোষণা বিজেপির। মমতার ধাঁচে লক্ষ্মীর ভান্ডার, বিনামূল্যে গ্যাস সিলিন্ডার, প্রথমবার কেরল জিততে কল্পতরু মোদি। দিদিকেই ভোট দেব, আপনি কে? বর্ধমানে বিজেপি প্রার্থীকে ঘিরে মহিলাদের বিক্ষোভ। যোগী আদিত্যনাথের মাকে নিয়ে অশালীন মন্তব্য করা বিহারের মাওলা সেলিমকে পাকড়াও করলো ইউপি এসটিএফ। মুর্শিদাবাদে অধীর হুঙ্কার, তৃণমূলের জেলা পরিষদ সদস্যই গেলেন কংগ্রেসে। এসসি সার্টিফিকেট থেকে 19 কোটির দুর্নীতি, বনগাঁয় টিএমসি প্রার্থীকে নিয়ে বড় অভিযোগ। সমর্থকদের বিক্ষোভে এবার প্রার্থী বদলালো বিজেপি, আরও 13 জনের তালিকা প্রকাশ্যে, বড় চমক। ভোটের মুখে বিড়ম্বনায় শাসক দল, আচমকাই পদ ছাড়লেন তৃণমূল নেতা, ভাইরাল ইস্তফাপত্র। শুভেন্দু সুমিকে ফোন ট্র্যাপ করছেন জাভেদ শামীম, বিনীত গোয়েলরা, এবার সিও দপ্তরে নালিশ করলেন মমতার প্রতিদ্বন্দ্বী। এই নতুন পৃথিবীতে তুমি ছিলে আমার প্রথম বন্ধু, শেষ যাত্রায় সঙ্গী ছিলেন তিনি, রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ পার্ন। একটা শিব মন্দির ভাঙলে বিজেপি কত নাটক করে, হিন্দুদের টার্গেট মুখ্যমন্ত্রীর, ভাইরাল ভিডিওর সত্যতা জানুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবর। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিধানসভা নির্বাচনের হাই ভোল্টেজ লড়াই শুরু হওয়ার আগেই আলোচনার কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার নন্দীগ্রাম থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার দেওয়া হলফনামা এখন রাজ্য রাজনীতির সবচেয়ে চর্চিত বিষয়। পরিসংখ্যান বলছে, গত 10 বছরে শুভেন্দুর রাজনৈতিক জীবনের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার বিরুদ্ধে থাকা মামলার সংখ্যাও। 2016 বনাম 2026 মামলার গ্রাফ যখন ঊর্ধ্বমুখী, শুভেন্দু অধিকারী রাজনৈতিক ক্যারিয়ারের হলফনামা বিশ্লেষণ করলে এক চমকপ্রদ তথ্য সামনে আসছে। 2016 সাল তৃণমূলের প্রার্থী হিসেবে যখন লড়েছিলেন তখন তার বিরুদ্ধে একটিও মামলা ছিল না। 2021 সাল বিজেপি প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার সময় মামলার সংখ্যা ছিল মাত্র একটি। 2026 সাল 5 বছর বিরোধী দলনেতার দায়িত্ব পালনের পর বর্তমানে তার বিরুদ্ধে বিচারাধীন ফৌজদারি মামলার সংখ্যা দাঁড়িয়েছে 25টি।
উত্তপ্ত মালদহের মোথাবাড়ি বিধানসভার বাবলা এলাকা ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার অভিযোগে মালদার সোমবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকাটি। গ্রামবাসীদের সাফ কথা, আগে ভোটার পরে ভোট, এই দাবিতেই কার্যত স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। এদিনের বিক্ষোভে সবথেকে উল্লেখযোগ্য বিষয় ছিল মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শুধুমাত্র পথ অবরোধ করেই ক্ষান্ত হননি আন্দোলনকারীরা। দীর্ঘস্থায়ী লড়াইয়ের প্রস্তুতি নিয়ে রাস্তাতেই উনুন ধরিয়ে দুপুরে রান্নার ব্যবস্থা করা হয়। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না প্রশাসন তাদের ভোটাধিকার নিশ্চিত করছে ততক্ষণ রাস্তা ছাড়বেন না তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাবলা এলাকার প্রায় প্রতিটি বুথ থেকেই অসংখ্য বৈধ ভোটারের নাম রহস্যজনকভাবে বাদ পড়েছে। তালিকায় নাম না থাকায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও নাগরিকত্ব হারানোর আতঙ্ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঝান্ডা তলায় নয়, বরং সাধারণ মানুষ দলমত নির্বিশেষে নিজেদের অধিকার রক্ষায় রাস্তায় নেমেছেন। এক আন্দোলনকারীর কথায়, আমরা এই দেশের নাগরিক, বছরের পর বছর ভোট দিয়ে আসছি, অথচ হঠাৎ করে আমাদের নাম গায়েব হয়ে গেল। নাম না ওঠা পর্যন্ত আমরা এক পাও নড়ব না। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। গোটা বাবলা এলাকা বর্তমানে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা চললেও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির লিখিত আশ্বাস ছাড়া অবরোধ তুলতে নারাজ এলাকাবাসী। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের ডিজি সহ রাজ্যের একের পর এক আমলা এবং পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন, সেটাই বহাল রাখলো হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ। খারিজ করে দেওয়া হলো জনস্বার্থ মামলা। তার ফলে আদালতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ধাক্কা খেতে হলো। মামলাকারীদের তরফে কি সওয়াল করা হয়েছিল? মামলাকারীদের তরফে সওয়াল করা হয়েছে সংবিধানের 324 ধারার আওতায় কমিশনের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু সেই ক্ষমতা অসীম নয়। কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটার জন্য যা খুশি করতে পারে না। কমিশন যেভাবে আমলা ও পুলিশ কর্তাদের সরিয়ে দিয়েছে তাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নষ্ট হচ্ছে বলেও সওয়াল করা হয়। কমিশনের তরফে পাল্টা কি যুক্তি দেওয়া হয়? হাইকোর্টে কমিশনের তরফে দাবি করা হয়েছে, একাধিক কারণে পশ্চিমবঙ্গের একগুচ্ছ আমলা ও পুলিশ আধিকারিকদের বদলি করা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন হচ্ছে। অন্য জায়গায় বদলি করা হয়েছে আমলা ও পুলিশকে, কিন্তু সব রাজ্যে পরিস্থিতি সমান নয়। যেখানে যেমন অবস্থা সেরকমভাবে পদক্ষেপ করা হয় বলে কমিশনের তরফে সওয়াল করা হয়। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ এলাকায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বুধবার বিকেলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে এলাকা মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় প্রশাসনকে। বর্তমানে গোটা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং বড় কোনো অশান্তি এড়াতে রঘুনাথগঞ্জ ও ফুলতলা মোড় সংলগ্ন এলাকায় র্যাব, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিয়মিত টহল দিচ্ছে। ঘটনার সূত্রপাত হয় রঘুনাথগঞ্জের সীসাতলা এলাকায়। প্রতি বছরের প্রথা মেনে ম্যাকাঞ্জি পার্কের মূল অনুষ্ঠানের উদ্দেশ্যে বিভিন্ন গ্রাম থেকে ছোট ছোট রামনবমীর মিছিল আসছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী একটি মিছিলে ডিজে বক্সে গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কিছু বাসিন্দাদের সঙ্গে বচসা বাঁধে। সেই সামান্য বচসা দ্রুত হাতাহাতির রূপ নেয় এবং দুই পক্ষই একে অপরের উপর চড়াও হয়। অভিযোগ উঠেছে, মিছিল লক্ষ্য করে আশেপাশের বাড়ির ছাদ ও গলি থেকে ব্যাপক ইট বৃষ্টি শুরু হয়। এতে মিছিলে থাকা বেশ কয়েকজন পুণ্যার্থী ও সাধারণ মানুষ আহত হন। মুহূর্তে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। গত সপ্তাহে কলকাতার নিউ টাউনের এক হোটেলে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রাক্তন টেনিস তারকা। সূত্রের খবর, সেখানে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বোঝাপড়া হয়ে গিয়েছিল আগেই। এবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মঙ্গলবার দুপুরে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে পদ্ম পতাকা হাতে তুলে নিলেন তিনি। তার যোগদান পর্বে বিজেপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রাজ্য নেতৃত্বের তরফে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও। লিয়েন্ডারকে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর সময় পশ্চিমবঙ্গের পদ্ম শিবিরের প্রতিনিধিত্ব করেন সুকান্তই। প্রাক্তন টেনিস তারকাকে বা পাশে বসিয়ে তিনি বলেন, লিয়েন্ডার পেজ পশ্চিমবঙ্গেরই ছেলে, তাকে আমি বিজেপিতে স্বাগত জানাই। বিজেপির জন্য এটি একটি বিরাট বড় মুহূর্ত। সুকান্তের মতে পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে লিয়েন্ডারের নাম গভীরভাবে জড়িত। তিনি বলেন, তার মা কবি মাইকেল মধুসূদন দত্তের উত্তরসূরি। লিয়েন্ডার পশ্চিমবঙ্গের এমন এক জনপ্রতিভা যিনি লন টেনিসে কৃতিত্ব রেখেছেন। দেশের যুবক যুবতীদের এই খেলায় আসার জন্য অনুপ্রাণিত করেছেন। লিয়েন্ডারের ছবি, খেলার ভিডিও, তার ম্যাচ দেখে বাঙালি যুব সমাজ বড় হয়েছে। আজ পশ্চিমবঙ্গের বিজেপির জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে আমার মনে হয়। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের জন্য ভোটার তালিকা এক প্রকার চূড়ান্ত। কারণ যে 60 লক্ষ ভোটারের আবেদন লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ঝুলেছিল, তার মধ্যে 45 লক্ষ যাচাইয়ের কাজ শেষ হয়েছে, অর্থাৎ নিষ্পত্তি হয়েছে। প্রথম দফার ভোট যেখানে যেখানে রয়েছে সেখানে আপাতত আর যাচাইয়ের কাজ হবে না। এবার দ্বিতীয় দফার ভোটের জন্য যাচাইয়ের কাজ যথাসম্ভব এগোনো হবে। প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া সোমবার থেকে শুরু হয়েছে। মনোনয়ন জমা নেওয়ার শেষ দিন
হলো 6ই এপ্রিল। সেই কারণেই প্রথম দফার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা আর যাচাইয়ের কাজ হবে না বলে কমিশন সূত্রে জানা গেছে। বাংলায় প্রথম দফায় ভোট হবে গোটা উত্তরবঙ্গে, সেই সঙ্গে 2 মেদিনীপুর রাজ্যের পশ্চিমাঞ্চলে ভোট গ্রহণ হবে প্রথম দফায় অর্থাৎ 23 এপ্রিল। তবে 45 লক্ষ আবেদন যাচাই হলেও এখনও পর্যন্ত 38 লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় উঠছে। হিসাব মতো তার মধ্যে 45% ভোটার তথা আবেদন অযোগ্য বলে বিবেচিত হয়েছে, অর্থাৎ 38 লক্ষের মধ্যে কম বেশি 21 লক্ষের নাম ভোটার তালিকায় উঠেছে। বাকি প্রায় 17 লক্ষের নাম বাদ ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর সহজ ও স্পষ্ট মানে হলো পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার কারণে ভোটার তালিকা থেকে এখনো পর্যন্ত নাম বাদ গেছে 80 লক্ষেরও বেশি। এর মধ্যে মৃত, ডুপ্লিকেট, অনুপস্থিত ও অন্যত্র চলে যাওয়া ভোটার যেমন রয়েছে, তেমন রয়েছে আনম্যাপড ভোটার ও অযোগ্য ভোটার। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যে ভোটারের আবেদন ঝুলেছিল এখন এবং বিচার বিভাগীয় অফিসাররা যাদের আবেদন যাচাই করে অযোগ্য বলে বাতিল করেছেন। তুমুল উত্তেজনা নির্বাচন কমিশনের দপ্তরের সামনে। বিজেপি তৃণমূলের গন্ডগোলের জেরে তপ্ত এলাকা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। ফর্ম 6 নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় এদিন। ধস্তাধস্তির চরম পর্যায়ে পৌঁছয়। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। পাল্টা তৃণমূল সমর্থকদের বাইক ফেলে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছেন। বিজেপির দাবি নো এন্ট্রি এলাকার মধ্যে ঢুকে পড়েছিল তৃণমূল কর্মী সমর্থকদের দাবি মাথায় তিলক কাটা লোক পূর্ব মেদিনীপুরের 400 ফর্ম 6 নিয়ে ভিতরে গিয়েছে। আমরা হাতে নাতে ধরেছি, ওকে গ্রেপ্তার করতে হবে। এরপর ধর্নায় বসেন তৃণমূল কর্মীরা। একজন বলেন ওই লোকটাকে গ্রেপ্তার না করলে আমরা এখানেই থাকবো। পরে পুলিশ আসে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই ঘটনার পর সেখানে পৌঁছে যান উত্তর কলকাতার বিজেপি কর্মী সমর্থকরাও। পুলিশি ব্যারিকেডের দুপাশে 2 দলের কর্মী সমর্থকরা সেখানে পৌঁছে যান। বিজেপি কর্মীদের দাবি ওরা বসে গুন্ডামি দেখাচ্ছে। বিজেপির এক কর্মী বলেন আমরা শুভেন্দুদার জন্য এসেছিলাম, ওরা ওইখানে বসে বসে গুন্ডামি করছে। আগে চোরদের গ্রেপ্তার করুক, আমাদের দলের লোকের উপর অত্যাচার করছে। আমরা পিটবো, পিটিয়ে ওদের অবস্থান তুলব। এরপর বিকেল গড়াতেই পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। এক পাশে তৃণমূল, অন্য পাশে বিজেপি। দুপক্ষের স্লোগান, শাউটিংয়ে উত্তেজনা ছড়ায়। এরপর তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। পাল্টা বিজেপির লোকজন একাধিক বাইক ভাঙচুর করেছে বলে দাবি। বাবা শিশির অধিকারীকে সঙ্গে নিয়ে ভাই দিব্যেন্দু অধিকারীর প্রচারে শুভেন্দু অধিকারী। সোমবার এই ছবি দেখা গেল এগরার বালিঘাট স্কুল ময়দানে। বিজেপি প্রার্থী দিব্যেন্দুর সমর্থনে সভা করলেন শিশির ও শুভেন্দু। আর সেই সভা থেকে শুভেন্দু দাবি করলেন তৃণমূলের লোকেরাই এগরার তৃণমূল প্রার্থীকে হারাতে প্রস্তুত। একই সঙ্গে এদিন তিনি বলেন সকালে এগরার তৃণমূলের নেতাদের মেসেজ পেয়েই ঘুম ভাঙে তার। এগরায় বিজেপির জয়ের সম্ভাবনা নিয়ে শুভেন্দু বলেন লোকসভায় এগরা আসনে আমাদের লিড রয়েছে, সেটা দ্বিগুণ হয়ে যাবে। তরুণ মাইতিকে তৃণমূলের লোকেরাই ভোট দেবেন না। আমার তো ঘুম ভাঙায় এগরার তৃণমূলের নেতারা সকাল 6টা 10 মিনিটে মেসেজ করেন মোবাইল ভর্তি, নামগুলো 4 তারিখের পরে বলবো। আমায় বলেন আর একটু জোর দিন। আমি যখন তাকে জিজ্ঞাসা করি কি হবে, তখন বলেন পানি পারুলে 3000 মাইনাস করব। এক কথা বলে নিজের মোবাইল দেখালেন তিনি। এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়েককে কেন্দ্র করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে শুভেন্দু বলেন স্বপন নায়েকের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধী রয়েছে, কিন্তু তার বিরুদ্ধে যেভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে এগরার মানুষ ভালোভাবে নেয়নি। এদিন নির্বাচন কমিশনের পদক্ষেপেরও প্রশংসা করেন শুভেন্দু। বলেন নির্বাচন কমিশন খুব সচেতন ও সতর্ক হয়ে কাজ করছে। এদিন দিব্যেন্দুর সমর্থনের সভায় শুভেন্দু বলেন আমাকে আপনারা বিশ্বাস করেন তো? আমি কথা দিয়ে যাচ্ছি, এবার বিজেপি সরকার আসছে। যেদিন বিজেপি সরকার পরদিন বাড়ি বাড়ি নলে জল। মন রাখবেন আমরা যা বলি তা করে দেখাই। 21টা রাজ্যে তাই করেছি। বিধানসভা ভোটের মুখে দলের পদ ছাড়লেন তৃণমূল নেতা, কারণ নিয়ে ধোঁয়াশা। বলাগড় ব্লকের জিরাট অঞ্চলের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে জেলা সভাপতিকে চিঠি দিলেন দেবাশিস সরকার। তিনি জিরাট গ্রাম পঞ্চায়েতের সদস্য। পঞ্চায়েত নির্বাচনের পর তার পঞ্চায়েত প্রধান হওয়া নিয়ে গুঞ্জন ছিল, কিন্তু তার জায়গায় প্রধান করা হয় তপন দাসকে। কয়েক মাস আগে তপন দাস প্রয়াত হন। 1 মাস আগে দেবাশিস সরকারকে অঞ্চল সভাপতির দায়িত্ব দেওয়া হয়। আর ঠিক বিধানসভা নির্বাচনের আগেই হঠাৎ করে তার এই ইস্তফাপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এলাকায় গুঞ্জন ছড়ায় তার পদ ছাড়া নিয়ে। দেবাশিস সরকার ইস্তফাপত্রে লেখেন জেলা সভাপতি অরিন্দম গুইন ও অসীমা পাত্রের অনুরোধে তিনি সভাপতির দায়িত্ব নিয়েছেন, কিন্তু তার পক্ষে এই মুহূর্তে সময় দেওয়া সম্ভব হচ্ছে না, তাই তিনি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এই বিষয়ে বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য সঞ্জয় রায় বলেন দেবাশিস সরকার দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। দল বড় হয়েছে, নীতি আদর্শ নিয়ে কোনো সমস্যা থাকতেও পারে, তিনি দলের অভ্যন্তরে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারতেন। এইভাবে সমাজ মাধ্যমে পদত্যাগের খবর ছড়িয়ে দেওয়ার অনেক আপনার জবাব দিতে হচ্ছে আমাদের। আমরা ব্লক নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব বিষয়টা দেখছে। বলাগড়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নতুন কিছু নয়। জেলা সব ব্লক কমিটি তৈরি করে দিলেও বলাগড় ব্লকে কোন সভাপতি নেই বলে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে দলের তরফ থেকে। গত বিধানসভা নির্বাচনে মনোরঞ্জন ব্যাপারীকে টিকিট দিয়েছিল, তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।